আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি, কারণ আমি আজকে এসেছি বেড়াতে। কোথায় বেড়াতে এসেছি, কার সাথে বেড়াতে এসেছি, কি মজার মজার খাবার খেয়েছি, কতটা মজা করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তো ঝটপট আমাকে জানিয়ে দেন আপনারা কে কোন জায়গা থেকে আমার এই আজকের নতুন ব্লগটা দেখছেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করি আজকের নতুন ব্লগটি। আমি গিয়েছিলাম কসবা বেড়াতে ফারজানাদের বাসায়। ফারজানা আমার কলিগ ছিল, তো ওর সাথে হঠাৎ করে প্ল্যান হলো যে একদিন আমরা ফারজানাদের গ্রামের বাড়িতে যাব। যেই কথা সেই কাজ। সারাদিন অফিস করে, এটা একটা ট্রেন জার্নি ছিল, সারাদিন অফিস করে আমরা ট্রেনে করে ফারজানাদের বাড়ি চলে আসি। আর এখানে অনেক মজার মজার খাবার খেয়েছি, খুব সুন্দর সুন্দর জায়গাতে ঘুরেছি। আর সবচাইতে বড় কথা, ফারজানা এবং ওর বাচ্চাদের সাথে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো এই তো আমাদের ট্রেন জার্নিটা এখান থেকে শুরু হয়। আমরা রাত 11টার ট্রেনে গিয়েছিলাম। তো রাত 10:30টার মধ্যে আমরা ট্রেন স্টেশনে উপস্থিত ছিলাম। আলতানগর ট্রেন দিয়ে আমরা গিয়েছি কসবাতে গিয়েছিলাম আড়াইবাড়ি কসবা। এটা আমার দ্বিতীয় জার্নি। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আমরা এসেছিলাম অনেক রাতে, তাই রাতের আর কোনো ভিডিও আমি নেইনি। রাতে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই যে সকালবেলা উঠেই ওদের বাড়ির আশপাশটা দেখছিলাম। এটা হচ্ছে ওদের বাড়ি, যেখানে ওরা থাকে। বাড়িটা এত বেশি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এই যে পিছনে দেখছেন নির্মাণাধীন একটি বিল্ডিং, এটা হচ্ছে ওদের নতুন বাড়ি হবে। তো ওইটার কাজ চলছে। আমরা ওদের বাড়ির মাঠে ব্যাডমিন্টন খেলছিলাম। খেলতে খেলতে হঠাৎ করে যেটা হয়, ফ্লাওয়ার গাছে অথবা চালে আটকে যায়। আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আর ফ্লাওয়ার পাড়ার চেষ্টা করছিলাম। তো এইভাবে খেলতে খেলতে আমাদের দিন ভালোই কাটে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার সময় আসে। ছোটো ছোটো মাছ, ভর্তা, শাক, মাংস সব কিছু মিলিয়ে, মানে গ্রামীণ খাবার বলতে যা বোঝায় আর কি। অনেক মজার মজার খাবার খেয়েছি এবং আন্টির হাতের রান্না অসম্ভব মজাদার, এটা বলতে হবে। আর তখন কিন্তু শীতকাল ছিল। আমি আর ইকরামণি রোদ পোহাচ্ছিলাম। তো প্রতিদিনই আমাদের এটা একটা রুটিন ছিল। আমরা যতদিন ছিলাম, একটু রোদ উঠলেই আমি আর ইকরা উঠোনে চলে যেতাম রোদ পোহানোর জন্য। বিকালবেলা আমরা গিয়েছিলাম কসবা ক্যান্টিনে। এটা হচ্ছে রেল লাইনের খুব কাছেই। এখানে গিয়েছিলাম পোড়া রুটি আর মালাই চা খেতে। তো আমরা গিয়েছিলাম একদম সন্ধ্যার দিকে। ওদের চা বানানোর স্টাইলটা আমার কাছে ভালো লেগেছে এবং বেশ মালাইটা দিয়েছে। পোড়া রুটিটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আমি ঢাকায় যেটা খেয়েছিলাম সেটা আমার কাছে বেশি মজা লেগেছে। ওভারঅল ভালো ছিল। আপনারা যারা কসবার আশেপাশে আছেন তারা এই ক্যান্টিনটা ঘুরে আসতে পারেন, বা অলরেডি হয়তো অনেকেই এখানে গিয়েছেন। জায়গাটা খুব সুন্দর, ইনডোর আউটডোর দুই জায়গাতেই বসার জায়গা আছে। তারপরে এই ভিডিওটা হচ্ছে আমাদের পরের দিনের। আমি প্রায় 3-4 দিন থেকেছিলাম। অনেক ভালো একটা সময় কেটেছে, কিন্তু অনেক বেশি শীত থাকার কারণে খুব বেশি ঘোরাফেরা করতে পারিনি। তারপরেও বিকালবেলা আবার গিয়েছিলাম একটা বাড়িতে, ফারজানার সব আত্মীয় স্বজনের বাড়িতে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মজার মজার খাবার খাইয়েছে। আর কসবা বা বিবাড়িয়া, কুমিল্লা ওই সাইডের খুব প্রচলিত বা বিখ্যাত একটা খাবারের মধ্যে এটা হচ্ছে মেরা পিঠা এবং এই যে মুখ পাক্কন পিঠা। দুইটা পিঠাই খুব মজা, যার যার আলাদা আলাদা টেস্ট। মুখ পাক্কন পিঠাটা খুব মজা হয়েছিল এবং এখানে কিন্তু আমিও বেশ কিছু পিঠা বানিয়েছি, কারণ এটা আমি অলরেডি পারি আগে থেকেই। তো এই হচ্ছে পিঠার ফাইনাল লুক। পিঠাগুলো দেখতে খুব লোভনীয়। আমরা অনেক মজা করে সব কিছু খেয়েছি। আর পিঠাগুলো দেখেন কি সুন্দর ডিজাইন করা, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আর এই পিঠাগুলো কিন্তু তেলে ভেজে এই যে এইভাবে চিনি শিরাতে ভিজায়, তারপরে হচ্ছে দেখতে খুব চকচকে এবং খুব মজাদার হয়। আর ওদের বাড়ির আঙিনাটা খুব সুন্দর, একদম সবুজে ঘেরা। যে কয়দিন ছিলাম অনেক ভালো সময় কাটিয়েছি। আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। আবার আমরা রেল স্টেশনে চলে এসেছি আমাদের বাড়ি ফেরা বা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। এটা ছিল কসবা রেল স্টেশন। এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন আসবে এবং আমরা ব্যাক করব। যতটুকু সময় থেকেছি অনেক ভালো সময় কাটিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফারজানা। কিন্তু তোমার সাথে কোনো ভিডিও শ্যুট করা হয়নি আমার, কেন হয়নি জানি না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো, গ্রামীণ পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে, সব কিছু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।